আর আমি নাম দিয়ে তার জন্য তিনি এসে নিজের নাম নিজে নিচ্ছেন, নিজে নিজে কাঁদছেন। উচ্চ স্বরে কাঁদে প্রভু, জীবেরও লাগিয়া চৈতন্য করায় জীবকে কৃষ্ণ নাম দিয়া। নিজে কাঁদতে লাগলেন আর এই নাম দিয়ে ওই চৈতন্য জীবকে চৈতন্য দিতে লাগলেন। কারণ এই জীব বড় অসহায়, এই জীব মোহে আচ্ছন্ন। এই জীবকে গতি করতে হবে, উদ্ধার করতে হবে। এই জীবের প্রতি দয়া পরবশ হয়ে তিনি কুলতা পরিত্যাগ করে মনুষ্য লোকে চলে আসলেন। আমি ভক্তের কাছে যাব, নাম নিয়ে যাব, এই নাম দিয়ে আমি কলিহত জীবকে হরিনাম করিতে প্রচার আপনি হইলেন প্রভু গৌর অবতার। এই কলিযুগে হরিনাম প্রচার করার জন্য তিনি গৌর অবতার ধারণ করলেন। আমাদেরকে ভাবতত্ত্ব শিখাচ্ছেন, এই কীর্তন প্রবর্তন করলেন। এখানে কিভাবে শ্রবণ করবেন সেই তত্ত্ব শিখালেন। এখান থেকে আমরা কি করে বৃন্দাবনে প্রবেশ করব, বাড়ি থেকে বৃন্দাবনে যেতে পারবো সেই তত্ত্ব শিখালেন। সমস্ত ভজন তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য তিনি আচরণ করলেন, নিজে আচরিয়া ধর্মজীবকে শেখাতে লাগলেন। তাই আমাদের এবারের ধর্মটা হচ্ছে মহাপ্রভুর আচরিত ধর্ম, মহাপ্রভুর প্রবর্তিত ধর্ম। মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষাই হলো আমাদের মূল শিক্ষা। এর বাহিরে আমাদের কিছু শিকার প্রয়োজন নেই। কারণ গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, আমার মহাপ্রভুর শিক্ষা। যেখানে মন চায় সেখানে বসে আপনি হরি নাম করুন, মহাপ্রভুর শিক্ষা। এই নামের কোনো বিচার নেই, এটা অগ্নির মতো। যেখানে বসে আপনি নিবেন সঙ্গে সঙ্গে অগ্নি যেভাবে পুড়ে ছাই করে দেয়, তার কাজ শুরু করে দেয়। এই নাম বলার সঙ্গে সঙ্গে এই নামের ক্রিয়া শুরু হয়ে যায়। এর চাইতে সহজ আর কোনো উপায় হতে পারে না। তাই তিনি রাধারানীকে বলেছিলেন, এ রাধা